আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আকৃতি দিয়ে যাইছে না এই অভিজ্ঞতার অনুশীলনীর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যায়ক্রমে যতগুলো পারি আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। এই জায়গাটায় চিত্রে যা আছে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বরটা খেয়াল করে দেখো যে এই জায়গাটা দেওয়া আছে পি কিউ আর, অর্থাৎ পি কিউ আর বলতে এইটা বোঝাচ্ছে, এইটা এই কোণটা আমি যদি এটা দেখাই তাহলে এরকম হয় কি পি কিউ আর সমান 55 ডিগ্রি এটা। আর তারপর বলছে এল আর এন, অর্থাৎ এল আর এন এই যে এটা সমান হচ্ছে টোটালটা এখানে বলেছে 90 ডিগ্রি। তার মানে আবার পরবর্তীতে বলছে যে পি কিউ এবং এম আর এটি হচ্ছে সমান্তরাল, অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছে এরকম যে এই রেখাটা এবং এই রেখাটা, এটি রেখা দুটি সমান্তরাল বোঝাচ্ছে। এখন বলছে তাহলে কোণ এম আর এন, অর্থাৎ এম আর এন বলতেই যে এখান থেকে এইটুকু এম আর এন এই যে এখান থেকে এইটুকু বোঝাচ্ছে কত ডিগ্রি কোণ, এটা আমাদেরকে বের করতে হবে। আমি এটা যদি একটু বড় করে বোঝানোর চেষ্টা করি তোমাদের, তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারবা। খেয়াল করে দেখো যে যেহেতু এটা দেওয়া আছে এখানে 55 ডিগ্রি আর এখান থেকে এটুকু টোটাল হচ্ছে 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কিন্তু এখান থেকে এটুকু। এই ক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি যে এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 55 ডিগ্রি হবে। কেন হবে সেটির যুক্তি হচ্ছে এই রেখাটা এবং এই রেখাটা হচ্ছে সমান্তরাল। মাথায় রাখতে হবে যে এই রেখাটা যা আছে এই রেখাটা এবং এই রেখাটা হচ্ছে সমান্তরাল। যেহেতু এটি সমান্তরাল সুতরাং এখানে যে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এই জায়গাটাও কিন্তু ঠিক তত ডিগ্রি কোণে উৎপন্ন করবে। সুতরাং এটা আমরা বলতে পারি যে এটাও 55 ডিগ্রি এবং এটাও 55 ডিগ্রি। আর যেহেতু এটা দেওয়া আছে যে এখান থেকে এটুকু টোটাল 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এই মানটা অনায়াসে বের করতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই মানটা যেটি চাচ্ছে সেটি হয়ে যাবে হচ্ছে এর ভেতর থেকে এটা 55 ডিগ্রি বাদ দিলে আর থাকে হচ্ছে 35 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো যে এই কোণটা 35 ডিগ্রি কি করে হলো। এবারে 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। এখানে আছে চিত্র দেওয়া আছে, এই চিত্র অনুযায়ী এখানে মান বের করতে হবে। ক নম্বর জেড এর মান, খ নম্বর এক্স এর মান এবং গ নম্বরটা ওয়াই মাইনাস জেড এর মানটা বের করতে হবে। আমরা এটি একটু বড় করে নিয়ে এবং একে একে এটি বোঝানোর চেষ্টা করি। মনে রাখতে হবে আমাদের এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে, আর এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পারলে অঙ্কটি হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটাই প্রথম মানটা যেটি আমাদের চাচ্ছে সেটি হচ্ছে জেড এর মান। এখন এই জায়গাটা আমরা বুঝতে পারি, খেয়াল করে দেখো যে এটা আমরা বুঝতে পারছি যে জেড এর মানটা প্রথমে চাচ্ছে, যেহেতু এইটা হচ্ছে জেড। খেয়াল করে দেখো কিন্তু বুঝতে হবে বিষয়টা, এইটা এই কোণটা হচ্ছে জেড আর এখানে এটা বের করতে হলে এর একটা বুদ্ধি আছে যে এখান থেকে এইটুকু টোটাল, খেয়াল করে দেখো এই টোটাল কোণটা কিন্তু 180 ডিগ্রি। কেননা আমরা জানি যে সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়, সুতরাং এখানে যে কোণ উৎপন্ন করেছে সেটি 180 ডিগ্রি। মাঝখান থেকে কি আছে এখানে একটি ভাগ করেছে এবং ভাগ করে সেটা কি হয়েছে এইভাবে চলে গেছে। সুতরাং এইটা যদি হয় 32 ডিগ্রি তাহলে আমাদের এই কোণটাও হবে 32 ডিগ্রি। খেয়াল করে দেখো তার মানে এই কোণটাও আমাদের 32 ডিগ্রি হবে, এখানে আমরা 32 ডিগ্রি লিখতে পারি। ওকে, এখন খেয়াল করে দেখো যে এটা 32 ডিগ্রি, এটা 32 ডিগ্রি আর টোটালটা যেহেতু 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল সেখানে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি 180 ডিগ্রির ভিতরে এই 32 ডিগ্রি যদি বাদ দিই যা হবে সেটি হবে না আমাদের উত্তর। অর্থাৎ 180 ডিগ্রি থেকে 32 ডিগ্রি বাদ দিলে হয় হচ্ছে এখানে হয় 8 আর 4 1, অর্থাৎ 148 ডিগ্রির মানটা হবে, এই জেড এর মানটা হবে হচ্ছে 148 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা যে জেড এর মানটা কি করে বের করলাম। এখন খেয়াল করে দেখো যে এখানে এক্স এর মান চাচ্ছে, এক্স এর মানটা কিন্তু এটা। খেয়াল করতে হবে এখানে যে এই মানটা যদি আমাদেরকে বের করতে হয় সেক্ষেত্রে এর অনুরূপ কোণ কিন্তু 32 ডিগ্রি দেওয়া আছে। আমরা জানি যে এই কোণটা এটা যেটি হয়েছে এবং এই কোণটা এই দুটা পরস্পর অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ মানে আমরা জানি যে একই রকম কোণ। সুতরাং এই কোণটা যদি হয় 32 ডিগ্রি, এটি হচ্ছে 32 ডিগ্রি হবে আর অনুরূপ কোণ সবসময় একই রকম হয়। সুতরাং আমরা এটাও বুঝতে পারলাম যে এক্স এর মানটা হবে হচ্ছে 32 ডিগ্রি। এবারে খেয়াল করা দেখো আমাদের বলছে চাচ্ছে হচ্ছে পরেরটা ওয়াই মাইনাস জেড এর মান। তার মানে এখন আমাদেরকে বের করতে হবে এই ওয়াই এর মানটা পারলে বের করতে পারলে কিন্তু জেড এর মানটা আমরা অলরেডি আগে বের করে ফেলেছি। এখন খেয়াল করে দেখো এটা কি করে হয়।
দেখো এখানে বলছে যে ওয়াই এখান থেকে টোটাল টুকু ওয়াই এর মানটা হবে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। সুতরাং আমরা দেখব যে এই কোণটাকে বাহুটাকে যদি আমরা এভাবে বর্ধিত করে দিই, খেয়াল করে দেখো যে এটা এই পর্যন্ত আছে, এটাকে যদি আমরা এভাবে বর্ধিত করে দিই তাহলে কি হয়, এই জায়গাটি কিন্তু একটি কোণ উৎপন্ন হলো, সেটি হচ্ছে কত 180 ডিগ্রি। খেয়াল করতে হবে কিন্তু এই জায়গাটায় 180 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হয়ে গেল। সেই ক্ষেত্রে এই যে এখান থেকে এটুকু যদি হয় 180 ডিগ্রি, খেয়াল করে দেখো আর বাকি আছে কি এখান থেকে এটুকু, কিন্তু এই দাগটা টানার কারণে আমাদের এটা কিন্তু অনুরূপ কোণ হয়ে গেছে এই 45-এর সাথে। সো এই 45 কোণটা যদি হয় অনুরূপ কোণ, এর অনুরূপ কোণটা হবে হচ্ছে একই রকম 45 ডিগ্রি। সুতরাং এই 180 ডিগ্রির সাথে আমরা যদি 45 ডিগ্রি যোগ করে ফেলতে পারি তাহলে আমাদের নির্ণয় উত্তরটা কিন্তু পাবো, অর্থাৎ 5 ডিগ্রি আর 12 2, তার মানে 225 ডিগ্রি আমাদের এই জেডের ওয়াই এর মানটা হবে। এখন আমাদের যেহেতু প্রশ্ন চাচ্ছে ওয়াই মাইনাস জেড, সেক্ষেত্রে ওয়াই মাইনাস জেড যদি আমরা বলি তাহলে ওয়াই হচ্ছে 225 ডিগ্রি আর জেডের মানটা আমরা আগে পেয়েছি 148 ডিগ্রি। সেক্ষেত্রে এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 5-এর ভিতরে 8 বাদ দিলে আর থাকে 7, হাতে থাকে 1 সমান 5, 12-এর ভিতরে 5 বাদ দিলে এটা হবে 7, হাতে থাকে 1 সমান মিলে গেল, এইটাই আমাদের হবে 77 ডিগ্রি। সুতরাং আমাদের এখানে যে মানটা আসছিল ওয়াই মাইনাস জেড এর মানটা কিন্তু 77 ডিগ্রি হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এবারে 3 নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো, নিচে চিত্র থেকে এক্স এর মান বের করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই 3টা কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। সেক্ষেত্রে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর এখানে দেওয়া আছে 2টি ডিগ্রি, তার মানে 2টা দেওয়া আছে আর একটা দুইটি কোণের মান দেওয়া আছে আর একটা কোণের মান আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা অনায়াসে বের করতে পারি এরকম যে 180 ডিগ্রি বিয়োগ, খেয়াল করে দেখো এখানে আছে কত 130 ডিগ্রি যোগ আর এখানে আছে কত 20 ডিগ্রি। খেয়াল করে দেখো যেহেতু ত্রিভুজের এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে 2টি কোণ দেওয়া আছে, এই 2টা কোণ আমরা বিয়োগ করব। এখন খেয়াল করে দেখো যে 180 ডিগ্রি বিয়োগ 130 আর 120 ডিগ্রি যোগ করলে হয় 150 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 150 ডিগ্রি। সেক্ষেত্রে এখন 180-এর ভিতরে 150 বাদ দিলে আর থাকে 30 ডিগ্রি। এই যে এক্স এর মান হবে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো যে এখানে এক্স এর মানটা কি করে হলো। এখন খেয়াল করে দেখো চিত্র 4 নম্বর বলছে চিত্র থেকে ডব্লিউ এর মান বের করা। এখন ডব্লিউ এর মানটা বের করতে হলে এখানে খেয়াল করে দেখো এই জায়গাটা দেওয়া আছে, ডব্লিউ এর মান বের করার কোনো অপশন আমরা খুঁজে পাচ্ছি না। তবে একটা অপশন আছে, সেটি হচ্ছে এখানে যেহেতু একটি ত্রিভুজ দেওয়া আছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি আর দেওয়া আছে 2টা কোণ। সেক্ষেত্রে এই কোণটা আমাদেরকে বের করে নিতে হবে। আমরা এই কোণটা ধরে নিলাম আছে এক্স কোণ, হ্যাঁ, অথবা কোনো এক্স কোণ না দিলেও চলবে। সেটি আমরা বের করবো এভাবে যে 180 ডিগ্রি বিয়োগ এখানে আছে কত 60 ডিগ্রি যোগ 80 ডিগ্রি। খেয়াল করে দেখো এখানে এই 2টি কোণ কিন্তু আমরা যোগ করে 180 ডিগ্রির ভিতর থেকে বিয়োগ করছি। 180 ডিগ্রি বিয়োগ এখন এই 2টো যোগ করলে হয় 0 এবং 8 আর 6 14 সমান 140 ডিগ্রি। 140 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ থাকলে আর থাকে 40 ডিগ্রি। সুতরাং আমাদের এই মানটা হয়ে যাবে হচ্ছে 40 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো ডব্লিউ এর মান আমাদেরকে বের করতে বলছে, সুতরাং আমরা জানি এই কোণটা 180 ডিগ্রি। সেক্ষেত্রে 180 ডিগ্রি থেকে এই 40 ডিগ্রি বাদ দিলে আর থাকে 140 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো 5 নম্বর অঙ্কটি বলছে এক্স এর চিত্র হতে এক্স এর মানটা বের করতে বলছে। এখানে খেয়াল করে দেখো একটু আগে কিন্তু এই জাতীয় অঙ্ক করে ফেলেছি অলরেডি। এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং এই ত্রিভুজের 3 ভেতরের কোণগুলো যদি যোগ করা হয় 180 ডিগ্রি হবে। আমাদের মান কিন্তু চাচ্ছে এক্স এর। সেক্ষেত্রে আমরা কি করব, এই মানটা বের করব। যেহেতু আমরা জানি যে সরল কোণ সমান 180 ডিগ্রি, সুতরাং এখান থেকে এটুকু পুরো যদি একটা কোণ ধরি আমরা, সেক্ষেত্রে এই কোণটির মান হবে 180 ডিগ্রি আর এটা হচ্ছে 100 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি হতে আর 80 ডিগ্রির প্রয়োজন। সুতরাং এই কোণটির মান হচ্ছে 80 ডিগ্রি আর এই কোণটির মান হচ্ছে 45 ডিগ্রি আর এক্স এর মান আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 2টা কোণ যোগ করে বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে। সুতরাং এখানে আমরা লিখলাম আছে 80 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, যেটি আমাদের এখানে দেওয়া আছে। 180 ডিগ্রি বিয়োগ এই 2টা যোগ করলে হয় 5 আর 125 ডিগ্রি 100
80 ডিগ্রির ভিতরে 125 ডিগ্রি যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে আমাদের মানটা হয়ে যায় 55 ডিগ্রি। এই মানটা আমাদের এক্স এর মানটা হবে সেটি 55 ডিগ্রি। সুতরাং আমাদের এই মানটা কিন্তু বের হয়ে গেল। এখানে 6 নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো, এখানে বলছে জয় একটি ত্রিভুজ এঁকেছে কিন্তু তার বাহুগুলোর পরিমাপ চিত্রের চেয়ে ভিন্ন। চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি। আচ্ছা, এই জায়গাটায় করতে হলে যেহেতু আমাদের কাঠি দিয়ে ত্রিভুজ আঁকাতে হবে, সেক্ষেত্রে আঁকানোর পরে আমাদেরকে দেখতে হবে কোনটি বড়। এখানে দেওয়া আছে কিন্তু 2টি বাহু, আর কোনো কিছু দেওয়া নেই। তার মানে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এইটা, আর এই বাহুটার মানটা কিন্তু দেওয়া নেই। যেহেতু আমাদের এখানে বলছে চিত্রে বসানো পরিমাপ দেখে বলতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটি। এখানে 7 আর এখানে আছে 5। এই ক্ষেত্রে আমাদের এই মানটা না জানা থাকলেও আমরা বলতে পারবো যেখানে বৃহত্তম কোণ কোনটি। কেননা এখানে খেয়াল করে দেখো, এখানে যা আছে কোণ, এখানে এই কোণটা সবচেয়ে কোণ ছোট, আর এই কোণটা হচ্ছে তার চেয়ে বড়, তার চেয়ে বড় হচ্ছে এইটি। আমরা অনুমান করেই কিন্তু বলতে পারি, কিন্তু অনুমানের আমাদের প্রয়োজন নেই, কেননা আমাদের এখানে এটি হচ্ছে 7 আর এটি হচ্ছে 5। সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট করেই আমরা বলতে পারি যে আমাদের এই মানটি হবে হচ্ছে বৃহত্তম, কেননা আমরা এটি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা অনুমান করে একটি মান আমরা বের করেছি। আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মজাদার অঙ্ক, যে এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। এবং মনে রাখতে হবে যে তোমাদের এই আকৃতি দিয়ে যাইছে না যে পিআইগুলো আছে, এই অভিজ্ঞতায় কিন্তু পিআইগুলো এখান থেকেও আসতে পারে, কেননা এটি সিলেবাসে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি সিলেবাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজে কমেন্টস করলে অথবা এসএমএস দিলে আমি বুঝতে পারবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।